আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলে? এসএসসি 2026 এর ভাইয়াবুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের হচ্ছে আর পরীক্ষার বাকি মাত্র 2টা দিন। এই 2 দিনের ভিতর তোমরা কিভাবে হচ্ছে বাংলা প্রথম পত্রটা সাজাবা। তোমাদের প্রথম পরীক্ষা, যেহেতু বয় কাজ করবে। যারা ভাবছো হচ্ছে পাস করতে পারবে না, তোমরা কিভাবে পাস করবে। যারা শর্টকাট কিভাবে অ্যাপ্লাই করে হচ্ছে মানে চুরি করে একটু একটু চুরি করে হচ্ছে অ্যাপ্লাসটা সাজাই ফেলতে পারবা। সব কিছু থাকবে এই ভিডিওতে, কত নাম্বার কোথায় থেকে কিভাবে পাইতে হবে সব কিছু। আর আমি হচ্ছে গদ্য থেকে হচ্ছে 5টা আর পদ্য থেকে 5টা অধ্যায় দিয়ে দিব, ওগুলো থেকেই তোমাদের হচ্ছে সবগুলো সৃজনশীল কমন পড়বে। তো তোমাদের 8টা সৃজনশীল থাকবে, 5টা সৃজনশীল লিখতে হবে, ঠিক আছে? আমি যে 10টা অধ্যায় থেকে দিব, ওই 10টা অধ্যায় থেকেই তোমাদের হচ্ছে 5টা সৃজনশীল লেখার মতো থাকবে, পারলে আরো বেশি থাকবে, কম থাকার কোনো সুযোগ নাই। তো সুতরাং ভিডিওতে আমরা চলে যাই। আমাদের দেখো এমসিকিউ যেটা আছে, প্রথমেই দেখো এমসিকিউ যে জিনিসটা আছে ওইটা হচ্ছে 1 নাম্বার করে 30 নাম্বার আসবে। গদ্য থেকে হচ্ছে 15, পদ্য থেকে 15। এবার হচ্ছে উপন্যায়টা নাটক থেকে কোনো কিছু রাখে নাই, ঠিক আছে? 30 নাম্বার ওটা ওখান থেকে। সিকিউ যেটা আছে গদ্য আর পদ্য মিলায় হচ্ছে 50 নাম্বার। 5টা সিকিউ, 8টা সিকিউ থাকবে, ওখান থেকে হচ্ছে 5টা আনসার করতে হবে, 10 নাম্বার করে হচ্ছে 50 নাম্বার। আর বর্ণনামূলক হচ্ছে 4টা বর্ণনামূলক প্রশ্ন থাকবে, তা আবার উপন্যাস থেকে ওই 4টা থেকে 2টা আনসার করতে হবে, 2টা হচ্ছে 20 নাম্বার। আমরা মানটা পাই বেশি। এবার আসো, যারা হচ্ছে A+ পাইতে চাচ্ছ, তোমাদের জন্য কি করতে হবে? মনে করো তুমি এখানে এমসিকিউ বেলায়, এমসিকিউ বেলায় কি করবা? তুমি আসে হচ্ছে মনে করো এমসিকিউতে তুমি তোমার মাস্ট হচ্ছে 25টা মার্ক রাখার চেষ্টা করবা। আমি কি বুঝাতে পারছি? 25টা মার্ক অবশ্যই রাখার চেষ্টা করবা। তারপর আসছে মনে করো সৃজনশীল। সৃজনশীলে তোমার হচ্ছে 40+, এটা 25+, এটা 40+ রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এবার যোগ করে দেখো 65+ হয়ে গেছে। তারপর অন্যান্য যে 2টা প্রশ্ন থাকবে না তোমার, ওই 2টা প্রশ্নে তুমি হচ্ছে 15+ পাওয়ার ট্রাই করবে। দেখো এখানে প্লাস যদি আমি 15 দিয়ে দিই, কত হয়ে গেছে আমার? আমার এখানে হচ্ছে 80+ হয়ে গেছে না? সবগুলোতে প্লাস প্লাস। আমার A+ পাওয়া কি কঠিন? আমি 5 টাইম সিকিউ ভুল করছি, ঠিক আছে? এখানে তো আমার নেগেটিভ মার্কিং নেই। মনে করো হচ্ছে 30টার মধ্যে আমি 25টা পাচ্ছি। সৃজনশীল হচ্ছে তো 10-এ 10 দিবে না সবগুলোতে, কতগুলোতে হচ্ছে নাম্বার কাটবে। তো আমি 40 নাম্বার পাইছি ওখানে। তারপর দেখো বর্ণনামূলক যে প্রশ্নগুলো আছে, ওই প্রশ্নগুলোতে মনে করো আমি 20-15 পাইলাম, একটু কাটছে, আমার লেখা হয়তো খারাপ করতে পারে, অথবা হচ্ছে আমি কম লিখতে পারছি ওই জন্য। তো 80 মনে করো তুমি এখানে 15 জায়গায় পাইলে কত 12। তো কি করতে হবে? তোমার হচ্ছে এমসিকিউ দিয়ে টান নিতে হবে, অথবা সৃজনশীল দিয়ে টান নিতে হবে। তো মনে করো হচ্ছে এখানে 12 পাইলা, এখানে মনে করো একটা 43 পাইলা, মিলে গেছে, ঠিক আছে? মনে করো হচ্ছে এখানে পাইলা হচ্ছে 35। তুমি মনে করো এমসিকিউ হচ্ছে 27টা হয়ে গেছে, এখানে এটা 17 পাইছো, ঠিক আছে? ওইভাবে ক্লাসটা সাজাবা, ঠিক আছে? এখন আসো হচ্ছে যারা পাস করবা কিভাবে। এই দেখো একদম ইজি। এই কারিকুলামে যদি পাস করতে না পারো, তাহলে তুমি আর পাস করতে পারো। এমসিকিউ দেখো, এমসিকিউ একদম সহজ না? এমসিকিউ বেশিরভাগই বের করা হচ্ছে এমসিকিউতে, সিকিউতে খুব কম সংখ্যক মানুষই বের করে। এমসিকিউতে দেখো 30 নাম্বার দিছে এমসিকিউ। আমি এখানে হচ্ছে তোমাদের হচ্ছে যে 10টা অধ্যায় বলে দিব না, আমি যে সৃজনশীলের জন্য যে 10টা অধ্যায় বলে দিব, যেগুলোতে 5টা সৃজনশীল কমন পাবা, ওই 10টা অধ্যায় যদি তুমি ভালো করে পড়ো, তাহলে তুমি সবগুলো এমসিকিউ আনসার করতে পারবে, সবগুলো এমসিকিউ। মানে ওই 10টা অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ আসবে সবগুলো, মানে হচ্ছে ওই 10টা অধ্যায় থেকে তোমার 15+ এমসিকিউ লাগবে। আমি বুঝতে পারছি কথাটা? আর যারা হচ্ছে A+ পাওয়ার জন্য, তারা সবগুলো দিয়ে প্রিপারেশন নেবে এমসিকিউর জন্য। কিন্তু যারা একটু পাস করার দাম দেয় আছো, তোমরা হচ্ছে আমি 5টা অধ্যায় লাগিয়ে দিব ওগুলোর জন্য, ওগুলো থেকে সিকিউ, ওগুলো থেকে এমসিকিউ খাবার। আর তোমার হচ্ছে এবার আসো হচ্ছে সিকিউ করাটা আমি একটু পরে আসছি। বর্ণনামূলক প্রশ্ন, উপন্যাস যেটা আছে, উপন্যাসটা তুমি একবার পড়ে নিবা, ঠিক আছে? তুমি অলরেডি পড়ছো ভালো, যদি যারা পড়ছো ভালো, যারা পড়ো নাই একবার হলেও উপন্যাসটা পড়ে নিও। আর যদি পড়তে না পারো, একটু উপন্যাসের ভিডিওটা প্লে করে দেখে আবার এবার একটু হচ্ছে পড়ে হচ্ছে ওখানে গিয়ে তোমার বর্ণনামূলক প্রশ্ন কয়েকটা হচ্ছে ট্রাই করিও, ঠিক আছে? তারপর দেখবে যে গল্পটা যদি মাথায় চলে আসে, যেরকম প্রশ্ন আসবে আসুক, তুমি তোমার মতো বানায় লিখতে পারবে। ওইখানে তুমি বানায় লিখলেও তোমাকে হচ্ছে ফাঁসের নিচে না মার্ক দিতে পারবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে উপন্যাস, মানে এটা একটা গল্পের মতো। ওগুলাতে গল্প থেকে তুমি কিছু অংশ নিয়ে যদি লিখতে পারো, তাহলে এবার আসো আমাদের হচ্ছে গদ্যে কি কি আছে। গদ্যে আছে দেখো প্রত্যুপকার, সুবা, বই পড়া, আমাদের বেপু, মানুষ মোহাম্মদ সাল্লাহ ইসলাম,
নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, 21-এর গল্প। এরপর পদ্ধতি আছে হচ্ছে কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, উমর ফারুক, সেদিন এই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বসে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের মূল পড়া। গদ্য আছে না, এটা গদ্য আছে হচ্ছে 8টা। এখান থেকে তোমাকে হচ্ছে 2টা সিকিউ, এখান থেকে মাস্ট 2টা সিকিউ আনসার করতে হবে, এখান থেকে মাস্ট 2টা সিকিউ, এখান থেকে 2টা সিকিউ। ঠিক আছে, 2টা সিকিউ দুগুণার থেকে মিলানোর পরে তোমার আরেকটা সিকিউ বাকি থাকবে না, ওটা তুমি চাইলে এটা থেকেও করতে পারবে, এটা থেকে করতে পারবে। তার মানে যে কোনো এক পার্ট থেকে 3টা আর অন্য পার্ট থেকে 2টা সিকিউ আনসার করতে হবে। তো আমি তোমাকে হচ্ছে 5টা লাগিয়েছি, বের মাঝে ঘটনাগুলো শুভা। তারপর আমি কালো কলম দিয়ে স্টার দিয়ে দিচ্ছি ওগুলোতে, শুভা, সরি এই যে এই শুভা, শুভা, শুভা স্টার, বই পড়া স্টার, শিক্ষা মনুষ্যত্ব স্টার। 3টা হয়ে গেছে না? আর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা স্টার। কয়টা? 1টা 2টা 4টা। এই 4টা মাস্ট দেখবা। এগুলো দেখার পরে তোমার যদি এগুলো এই 4টা প্রথমেই দেখে ফেলবা, তারপর আরেকটা দিচ্ছি আমি, হচ্ছে প্রতুপকার। ঠিক আছে, প্রতুপকার ওই এই 5টা যে স্টার দেওয়া, এই এখানে 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 এখানে, এই 5টা স্টার দেওয়া অধ্যায় যদি তুমি শেষ করতে পারো, ইনশাল্লাহ তুমি ওখান থেকে 3টা সিকিউ মিনিমাম কমন পাবে, মিনিমাম, ম্যাক্সিমাম করতে পারবে। যদি হয় এখান থেকে হচ্ছে কয়টা আসবে? 4টা। 4টাই এখান থেকে তাকিয়ে যেতে পারে। ঠিক আছে, আর এখানে বেলা তুমি ভেরি মাচ ইম্পর্টেন্ট, প্রথমে দিচ্ছি আমি সেই দিন এই অধ্যায়টা কেউ মিস করবে না, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা অধ্যায়টা। তারপর হচ্ছে আমি যদি সেই দিন মাঠ, সেদিন মাঠ, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই। তারপর হচ্ছে কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদ কয়টা হয়েছে? 1 2 3 4। আর একটা হচ্ছে তুমি উমর ফারুক অথবা জীবন বিনিময়, এই যে কোনো 2টা থেকে একটা হচ্ছে তুমি পড়ে নেবে। আমি উমর ফারুকের স্টার দিচ্ছি, তুমি চাইলে জীবন বিনিময়। এই পাঁচটা অধ্যায় তুমি একদম ক্লিয়ার তো, তোমার সিকিউর জন্য কোনো টেনশন নাই। এখান থেকে 3টা প্লাস, এখান থেকে 3টা প্লাস, তুমি হচ্ছে সিকিউ পাওয়া, ওখান থেকে তোমার 5টা আনসার করতে হবে। আমি যে অধ্যায়গুলো থেকে ওগুলো থেকে 8টা সিকিউ 30 দিতে পারে, হয়তো যদি ইয়ে হয় তুমি মাস্ট 6টা সিকিউ পাওয়াই। এখান থেকে তোমার 5টা সিকিউ আনসার করতে হবে। তুমি এই অধ্যায়গুলো কীভাবে করবা? এখন আসে আমি কীভাবে করবো। প্রথমে হচ্ছে বইয়ে সুন্দর করে রিডিং মারবা, কবি পরিচিতি, আর হচ্ছে তোমার হচ্ছে পাঠ পরিচিতি, ওই জিনিসগুলো হচ্ছে একদম ঠুটস্থ মুখস্থ করে খাই ফেলবো। ঠিক আছে, ওইগুলো খাওয়ার পর তুমি হচ্ছে আবার হচ্ছে গাইডে গিয়ে এমসিকিউগুলো সলভ করবা, তারপর ক নাম্বার প্রশ্ন, তারপর খ নাম্বার প্রশ্ন সলভ করবা, তারপর হচ্ছে ক সলভ করার পর তুমি তোমার কাছে আসা কি, তোমার কাছে হচ্ছে আর আছে হচ্ছে সৃজনশীল। 3 থেকে 4টা, প্রত্যেক অধ্যায়ে 3 থেকে 4টা সৃজনশীল তুমি জাস্ট পড়ে যাবা। গ নাম্বার উদ্দীপক পড়বা, গ নাম্বার পড়বো, প্রশ্নটা পড়ে যাবা। এতটুকু হচ্ছে তোমার কাজ। তোমার মেন কাজ হচ্ছে মন বইয়ের এই 10টা অধ্যায় শেষ করা। ঠিক আছে, এটা পারবা। তারপর হচ্ছে উপন্যাসের বেলায় 20 মার্ক আছে, কিন্তু ওইদিকে হচ্ছে ফেল করলে ফেল দিয়ে দিবে। তো ওই উপন্যাসের বেলায় হচ্ছে তোমাকে প্রথমে বলে দিছি কি করতে হবে। আর এই দুটার বেলায় হচ্ছে এই 10টা অধ্যায় দেখার পর যদি তোমার টাইম থাকে বাকি অধ্যায়গুলো দেখবা। ঠিক আছে, এই 10টা দেখার পর বাকি অধ্যায়গুলো। আই হোপ আমি তোমাদের বোঝাতে পারছি। আর কেউ যদি পাস করতে চাও, দেখো এই 30টার মধ্যে মনে করো তুমি হচ্ছে 10 পাবা না, শুধু গদ্য অথবা পদ্য। মনে করো এবার হচ্ছে সরকার একটা নিয়ম করে দিয়েছে, এটা থেকে 15টা হবে, এটা থেকে 15টা হবে। এমসিকিউ সমান গদ্য যদি পড়ো তুমি, সবগুলো পদ্য যদি শেষ করো 15টা এমসিকিউ পাবো, সবগুলো পদ্য যদি শেষ করো 15টা এমসিকিউ পাবো। 15টা থেকে তুমি 15টা যদি প্রিপারেশন নাও তুমি 10টা হবে। আমি জানি তুমি হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট, তো তুমি এই 10 নাম্বার পাবো না এখান থেকে। তো সিকিউ বেলায় তুমি যে 10টা অধ্যায় দিয়েছি ওখান থেকে তুমি যদি 6টাও শেষ করো, তুমি হচ্ছে 3টা সিকিউ লিখতে পারবে না? 3টা সিকিউ লিখতে পারবো অবশ্যই। 3টা সিকিউতে তুমি হচ্ছে 25 প্লাস মার্ক পাবে। 25 তুমি অলরেডি পাস হয়ে গেছো। এই উপন্যাসের এই 20 নাম্বার থেকে তুমি 20 নাম্বার থেকে যদি একটুও লেখো, তোমার 10 নাম্বার এমনি দিব না। 10 নাম্বার না, এটা আমি 8 নাম্বার করি। 8 নাম্বার 13টা যোগ করে দেখো এখন কত হয়। 13টা যোগ করে দেখো তো প্লিজ, 33। এই 2টা যোগ করলে তোমার হচ্ছে 5 মার্ক হয়ে গেছে। তারপর 10 যোগ 43। পাস করা একদম ইজি ভাই, একদম ইজি। আই হোপ সবাই বুঝতে পারছো আমার কথাগুলো। আর অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও, যেগুলো বলছি ওগুলো ফলো করো। আর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র
যে সাজেশনটা আছে এটা হচ্ছে তোমাদের হচ্ছে বাংলা প্রথম পরীক্ষার পরপরই হচ্ছে তোমরা পাই যাবা হচ্ছে লার্নিং মিনহাজ ভাই। আর হচ্ছে তোমাদের স্কুল হেল্পার আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ওখানে হচ্ছে তোমরা হচ্ছে ইনস্ট্যান্ট মনে করো তোমাদের প্রশ্নের সমাধানগুলো আর হচ্ছে পরীক্ষার আগের রাত হচ্ছে কীভাবে পড়বা ওগুলো হচ্ছে শেয়ার হবে। আমার হচ্ছে দুইটা চ্যানেল, লার্ন উইথ মিনহাজ ভাই আর একটা হচ্ছে স্কুল হেল্পার, এই দুটোটা অবশ্যই ফলো দিয়ে রাখবা। ওই সরি ইউটিউবে তো ফলো হয় না, সাবস্ক্রাইব করে রাখবা। আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।